Good morning to all my students. Myself Sushobhan Roy, faculty of GSM Polytechnic, Electrical Engineering Department, কুসকরা পূর্ব বর্ধমান। আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 29th নাম্বার ক্লাস। ওকে, ক্লাস নাম্বার 29 এবং আমরা যে সাবজেক্টটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর TEE, যেটা সেকেন্ড ইয়ার 4th সেমিস্টার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের জন্য প্রযোজ্য। আজ যেটা আমরা ডিসকাস করব বা আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট টুডে ইজ ডিসকাশন অফ ইন্ডাকশন মোটর, দ্যাট ইজ সিঙ্গেল ফেজ ওয়ান অ্যান্ড অ্যানাদার ইজ 3 ফেজ ইন্ডাকশন মোটর। ওকে, আমরা যে টপিকটা বা যে ইউনিটটা নিয়ে ডিসকাস করছি সেটা ছিল ইউনিট নাম্বার 5, দ্যাট ইজ দ্য এসি মেশিন। এবং এসি মেশিনের আন্ডারে ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর, এই সমস্ত পার্টগুলো নিয়ে আমরা ডিসকাস করছি এবং করতে থাকবো। ওকে, তো আজকের আমার টপিকটা হচ্ছে ডিসকাশন অফ ইন্ডাকশন মোটর, যেটা কিনা আজকে যেটা টপিক সেটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর। ওকে, অ্যান ইন্ডাকশন মোটর অলসো কল্ড অ্যাসিঙ্ক্রোনাস মোটর, ওকে, is a commonly used AC electrical motor. In an induction motor, the electric current in the rotor need to produce torque is obtained via electromagnetic induction from the rotating magnetic field of the stator winding. The rotor of an induction motor can be squirrel cage rotor or wound type rotor. Induction motor are referred to as asynchronous motor because they operate at a speed lower than their synchronous speed. Okay, তাহলে ব্যাপারটা বলছি কি না, একটা ইন্ডাকশন মোটর যেটাকে আমরা বলছি অ্যাসিঙ্ক্রোনাস টাইপ অফ মোটর ইজ কমনলি ইউজড ইন এসি ইলেকট্রিক ড্রাইভ অর এসি ইলেকট্রিক্যাল মোটর। ওকে, এবং এর মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে আমার রোটর এবং একটা হচ্ছে স্টেটার। ওকে, এবং রোটরটা হচ্ছে আমার কি, রোটর যে পার্টটা সেটা হচ্ছে আমার রোটারিং পার্টস, বা স্টেটার যে পার্টটা সেটা হচ্ছে আউটসাইড বা আউটার পার্ট, যেটা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে রয়েছে। এবং ইন অ্যান ইন্ডাকশন মোটর দ্য ইলেকট্রিক কারেন্ট যেটা সেটা প্রডিউস হচ্ছে আমার রোটরের মধ্যে। টু প্রডিউস দ্য টর্ক ইজ অবটেন ভায়া ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ফ্রম দ্য রোটারি ম্যাগনেটিক ফিল্ড। আমরা আশা করি জানছি যে একটা রোটিং ফিল্ড প্রডিউস করছে টর্কটা ক্রিয়েট করার জন্য ফর দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং। ওকে, এবং এই যে রোটর যেটা পার্টটা বললাম, রোটর এবং স্টেটার, তো এই রোটরের যে পার্টটা ইন্ডাকশন মোটর সেটা হচ্ছে আমার একটা আইদার স্কুইরেল কেজ টাইপ অফ অর উন টাইপ অফ রোটর। ওকে, যেটা আমরা রেগুলারলি ইউজ করে থাকি এবং আমরা যেটা নর্মালি ইউজ করে সেটা হচ্ছে কি না স্কুইরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটর। ওকে, এবং এই ইন্ডাকশন মোটরটাকে যেটা আমরা বলছি অ্যাসিঙ্ক্রোনাস টাইপ অফ মোটর, সেটাকে আমরা কেন অ্যাসিঙ্ক্রোনাস টাইপ অফ বলছি, আমরা কেন বলছি না এটা সিঙ্ক্রোনাস স্পিড, বিকজ এটার যেটা স্পিড মিনস দ্য স্পিড অফ দ্য ইন্ডাকশন মোটর রান লোয়ার দ্যান দেয়ার সিঙ্ক্রোনাস স্পিড। ওকে, এই সিঙ্ক্রোনাস স্পিড এটা আমরা পরে ডিসকাস করবো। সেটার ডিনোটেড বা সিম্বলিক নোটেশন হচ্ছে ক্যাপিটাল এন সাফিক্স স্মল এস ইকুয়ালস টু 120 f/p, যেখানে একটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ইন হার্টজ অ্যান্ড পিটা হচ্ছে নাম্বার অফ পোল অফ স্টেটর ওয়াইন্ডিং। ওকে, তো এটা হচ্ছে আমার একটা ইন্ট্রোডাকশন পার্ট যেটা আমরা ডিসকাস করলাম, যে এর মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা স্টেটার একটা রোটর। কারেন্টটা প্রডিউস করছে স্টেটর ওয়াইন্ডিংয়ের মধ্যে, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে বাই দ্য রোটারিং ম্যাগনেটিক ফিল্ড। এবং এই যেটা স্টেটার, সেই স্টেটারটা আমার দুরকম টাইপসের হতে পারছে, একটা হচ্ছে স্কুইরেল কেজ টাইপ রোটর এবং একটা হচ্ছে উন টাইপ অফ রোটর। ওকে, এরপর যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে টাইপস অফ ইন্ডাকশন মোটর। There are basically 2 types of induction motor are generally available. Okay, types of induction motor depends upon the input supply. Okay, therefore these are divided into 2 types, that is 3 phase induction motor and another one is single phase induction motor. Okay, single phase induction motor যেটা সেটা হচ্ছে not self starting. Okay, but 3 phase induction motor যেটা সেটা হচ্ছে self starting. ওকে, এটা হচ্ছে একটা করে স্পেসিফিকেশন। আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটাই কিন্তু নট সেলফ স্টার্টিং মোটর হিসেবে আমরা ডিসক্রাইব করবো, বাট ইন এ 3 ফেজ ইন্ডাকশন মোটর ইট ইজ এ সেলফ স্টার্টিং মোটর। ওকে, এরপর ইন এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইট ইজ অ্যানাদার ডিভাইডেড ইন্টু 4 টাইপস। দ্য ওয়ান ইজ স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, another one is capacitor start induction motor, next one is capacitor start capacitor run induction motor, and last one is saddle pole induction motor. These 4 types are included in the single phase induction motor. Okay, and in 3 phase induction motor they include squirrel cage type induction motor and slip ring type induction motor. These two are included in the 3 phase induction motor. Okay, mainly therefore আমরা কি জানছি না টাইপস অফ ইন্ডাকশন মোটর যখনই আমাদেরকে বলবে তখন আমরা ফার্স্টে বলবো যে দ্য টাইপস অফ ইন্ডাকশন মোটর ইজ জেনারেলি ডিপেন্ডস আপন দ্য ইনপুট সাপ্লাই। ওকে, এবং ইনপুট সাপ্লাইটা কী হচ্ছে না, যদি আমরা সিঙ্গেল ফেজ হিসেবে আমরা সাপ্লাই দিই তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এবং আরেকটা হচ্ছে কি 3 ফেজ যদি সাপ্লাই দিয়ে থাকি তাহলে সেটা হচ্ছে আমার 3 ফেজ ইন্ডাকশন মোটর। ওকে, এরপর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটাকে আমরা ফার্দার ডিভাইড করছি ইন্টু 4 টাইপস।
দিজ আর একটা হচ্ছে স্প্লিট ফেজ টাইপ ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে শেডেড পোল টাইপ ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান ইন্ডাকশন মোটর। ওকে, এবং 3 ফেজ ইন্ডাকশন মোটরটাকে আমরা ডিভাইড করবো ইন্টু 2 টাইপস। ওয়ান ইজ স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটর এবং অ্যানাদার ওয়ান ইজ স্কুরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটর। ওকে, তো এগুলো হচ্ছে আমার টাইপস অফ ইন্ডাকশন মোটর। নেক্সট পেজ। এরপর যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ এ 3 ফেজ স্কুরেল কেজ ইন্ডাকশন মোটর। ওকে, আমরা জেনারেলি আমরা দুরকম টাইপস ইন্ডাকশন মোটর পড়েছি, একটা হচ্ছে 3 ফেজ স্কুরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটর এবং একটা হচ্ছে 3 ফেজ স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটর। বাট জেনারেলি আমরা স্কুরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটরটাকে প্রেফার করি ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল পারপাস অর ডোমেস্টিক ওয়ার্কশপ, যে কোনো টাইপসের আমরা মোটর বা মেশিন ইনস্টলেশনে আমরা এই স্কুরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটরটাকে ইউজ করি। ওই জন্য এর কনস্ট্রাকশনের পার্টটা আমরা ফার্স্টে জানবো। কনস্ট্রাকশন অফ 3 ফেজ স্কুরেল কেজ ইন্ডাকশন মোটর কী বলছে না, এই 3 ফেজ স্কুরেল কেজ ইন্ডাকশন মোটর ইজ এ টাইপ অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর হুইচ ফাংশন বেসড অন দ্য প্রিন্সিপল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা ইলেকট্রোম্যাগনেটিজম। It is called a squirrel cage type because the rotor inside it, known as the squirrel cage rotor, looks like a squirrel cage. ওই জন্য এই পার্টটাকে বলছি আমরা স্কুরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটর। এবং এটার যে সাপ্লাই সেটা হচ্ছে 3 ফেজ টাইপ, 3 ফেজ সাপ্লাই, এবং এটার যেটা ফাংশন সেটা বেস্ট করছে না ইলেকট্রোম্যাগনেটিজম বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল। ওকে, it is called squirrel cage because the rotor inside it is squirrel cage type. Okay, and that's why it is called squirrel cage. The 3 phase induction motor consists of the following parts, একটা হচ্ছে স্টেটর, একটা হচ্ছে রোটর, একটা হচ্ছে ফ্যান এবং একটা হচ্ছে বিয়ারিং। এই 4 ধরনের পার্টস আমরা, এই 4 ধরনের কনস্ট্রাকশন পার্ট আমরা একটা স্কুরেল কেজ ইন্ডাকশন মোটরে দেখতে পাই। দ্য ডিটেলস অফ দ্য ফলোয়িং, আমরা এই ডিটেলসগুলো দেখতে পাচ্ছি। স্টেটর পার্ট ফার্স্ট, ইট কনসিস্ট অফ এ 3 phase winding with a core and metal housing. Okay, winding are such placed that they are electrically and mechanically 120 degree apart from in space. The winding is mounted on the laminated iron core to provide low reluctance path for generated flux by AC current. ওকে, এটার মধ্যে এটা যেটা একটা পার্ট সেটা কনসিস্ট হচ্ছে আমার একটা কোর এবং মেটাল হাউসিং, এবং মেটেরিয়াল যেটা হচ্ছে সেটা ইলেকট্রিক্যালি এবং মেকানিক্যালি 120 অ্যাপার্ট ইন স্পেস, এবং ওয়াইন্ডিং যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাউন্টেড অন দ্য ল্যামিনেটেড আয়রন কোর টু প্রোভাইড দ্য লো রিলাক্টেন্স পাথ, যার মধ্যে দিয়ে জেনারেটেড ফ্লাক্স বাই এসি কারেন্ট, এসি কারেন্টের মধ্যে যে জেনারেটেড ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু আমার হচ্ছে লো রিলাক্টেন্স পাথ, এবং সেই লো রিলাক্টেন্স পাথ যেটা সেটা একটা ল্যামিনেটেড আয়রন কোরের মধ্যে দিয়ে অবস্থিত, এবং স্টেটের যে পার্টটা সেটা হচ্ছে একটা কোর অ্যান্ড মেটাল হাউসিং, এবং যেটা ইলেকট্রিক্যালি এবং মেকানিক্যালি 120 ডিগ্রি অ্যাপার্ট ফ্রম ইন স্পেস। ওকে, নেক্সট হচ্ছে রোটার পার্ট, ইট ইজ এ পার্ট অফ দ্য মেটাল হুইচ উইল বি ইন এ রোটেশন টু গিভ মেকানিক্যাল আউটপুট ফর এ গিভেন অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, the rated output of the motor is mentioned on the nameplate in horsepower. It consists of a shaft, short-circuited copper or aluminum bar, and a core. The rotor core is laminated to avoid the power loss from eddy current and hysteresis loss. Conductors are skewed by prevent clogging during starting operation and gives better transformation ratio between stator and rotor. এই জন্য আমরা রোটরের এই পার্টটাকে আমরা ইউজ করি, এবং এর যে মেটেরিয়াল যেটা সেটা হচ্ছে আমার একটা কপার অ্যালুমিনিয়াম বার এবং কোরের মধ্যে দিয়ে অবস্থিত, এবং রোটরের যে পার্টটা সেটা ল্যামিনেটেড করছে টু অ্যাভয়েড দ্য পাওয়ার লস ফ্রম এডি কারেন্ট অ্যান্ড হিস্টেরেসিস লস বোথ, এবং কন্ডাক্টরগুলো স্কুইড ফর্মে করা হয় টু প্রিভেন্ট দ্য কগিং ফর্মেশন ডিউরিং স্টার্টিং অপারেশন অ্যান্ড গিভস বেটার ট্রান্সফরমেশন রেশিও ডিউরিং স্টার্টিং। ওকে, এবং এটার যেটা পার্ট রোটরের যে পার্টটা সেটা হচ্ছে মেটালের পার্ট হুইচ উইল বি ইন দ্য রোটেশন টু গিভ মেকানিক্যাল আউটপুট, ওকে, ফর এ গিভেন অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এবং রেটেড আউটপুট যেটা অফ দ্য মোটর ইজ মেনশন অন দ্য নেম প্লেট অফ দ্য হর্স পাওয়ার। আমরা জানি যে মোটরের যে আউটপুটের পাওয়ার সেটা হচ্ছে হর্স পাওয়ার এই ইউনিটে লেখা থাকে, সেটা আমরা নেম প্লেটের মধ্যে পাই। ওকে, এবং ইট কনসিস্ট অফ এ শ্যাফট, শর্ট সার্কিটেড কপার আর্মেচার অ্যালুমিনিয়াম বার অ্যান্ড এ কোর। ওকে, কোডটা আমরা ল্যামিনেশন করা থাকে টু রিডিউস দ্য পাওয়ার লস ফ্রম বোথ এডি কারেন্ট অ্যান্ড হিস্টেরেসিস লস, এবং কন্ডাক্টরগুলো স্কুইড করা হয় টু প্রিভেন্ট দ্য কগিং অপারেশন ডিউরিং স্টার্টিং অপারেশন, এবং গিভস বেটার ট্রান্সফরমেশন রেশিও বিটুইন স্টেটর অ্যান্ড রোটর। ওকে, নেক্সট হচ্ছে ফ্যান। এ ফ্যান ইজ অ্যাটাচড টু দ্য ব্যাক সাইড অফ দ্য রোটর টু প্রোভাইড হিট এক্সচেঞ্জ অ্যান্ড হেন্স ইট মেনটেন দ্য টেম্পারেচার অফ দ্য মোটর আন্ডার এ লিমিট। ওকে, এই ব্যাক সাইডে ইন্ডাকশন মোটরের ব্যাক সাইডে একটা রোটরের মধ্যে এই হিট এক্সচেঞ্জার
কে হিট এক্সচেঞ্জার প্রোভাইড করছে এবং হেড ইন মেনটেন্স দ্য টেম্পারেচার অফ দ্য মোটর আন্ডার এ লিমিট। ওকে, আমার টেম্পারেচারটাকে মেনটেন করছে এবং হিট এক্সচেঞ্জটাকে মেনটেন করছে এই ফ্যানটার মধ্যে দিয়ে, এবং যে ফ্যানটা আমার অ্যাটাচ থাকে ব্যাক সাইড অফ দ্য রোটর। ওকে, যেটা প্রোভাইড করছে হিট এক্সচেঞ্জ অ্যান্ড দ্য টেম্পারেচার ফর এ সার্টেন লিমিট। ওকে, এটা হচ্ছে তার কাজ অফ ফ্যান। ইন্ডাস্ট্রিয়াল মোটরের ফ্যানের তাহলে আমরা কী কাজ করলাম না, এই ফ্যান ইজ অ্যাটাচ to the back side of the rotor to provide heat exchange and maintain the temperature under a fixed limit of a motor. Okay, next page. Next আমরা জানছি হচ্ছে বিয়ারিং পার্ট। বিয়ারিংটা হচ্ছে দ্য প্রোভাইডেড অ্যাজ দ্য বেস অফ দ্য রোটর মোশন অ্যান্ড ইটস বিয়ারিং কিপ দ্য স্মুথ রোটেশন অফ দ্য মোটর। ওকে, এই মোটরের যে রোটেশন, সেই রোটেশনটাকে স্মুথ করার জন্য আমরা বিয়ারিং ইউজ করি, এবং এই বিয়ারিংগুলো প্রোভাইড করছে অ্যাজ দ্য বেস অফ দ্য রোটর মোশন and bearing keep the smooth rotation of the motor. ওকে, নেক্সট আমরা জানছি সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ অপারেশন অফ 3-phase স্কুল লিকেজ ইন্ডাস্ট্রিয়াল মোটর। আমরা স্কুল লিকেজ ইন্ডাস্ট্রিয়াল মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা জানবো। কি বলছে না, when a 3-phase supply is given to the stator winding, it set up a rotating magnetic field in space. Okay, this rotating magnetic field has a speed which is known as the synchronous speed. This rotating magnetic field induces the voltage in the rotor bar, and hence short-circuited current start flowing in the rotor bar. Okay, these rotor current generate their self-magnetic field which will interact with the field of the stator. Now the rotor field will try to oppose its cause, and hence rotor start following the rotating magnetic field. Okay, the moment of rotor catches the rotating magnetic field, the rotor current drop to zero position. There is no more relative motion between the rotating magnetic field and the rotor. Hence, at the moment, the rotor experience zero tangential force. Okay, আমরা প্রিন্সিপাল অপারেশন অফ 3-phase স্কুল ইন্ডাকশন মোটর পড়ছি। যার দুটো পার্ট রয়েছে, একটা স্টেটর এবং একটা রোটর, এবং 3-phase সাপ্লাই যদি 3-phase সাপ্লাই একটা ইন্ডাকশন মোটরের মধ্যে দেওয়া হয় এবং সেই পার্টে যদি স্টেটরের মধ্যে দেওয়া হয়, তাহলে একটা রোটাটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, এবং সেই রোটাটিং ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করছে ইন স্পেস, এবং যেটা প্রডিউস করছে একটা টর্ক ইন দ্য স্পিড গেট করছে, সেই স্পিডটাকে আমরা বলছি সিঙ্ক্রোনাস স্পিড। এবং এই রোটেটিং ফিল্ডটা একটা ভোল্টেজ ক্রিয়েট করছে, শর্ট সার্কিটেড কারেন্ট একটা প্রডিউস করছে ইন দ্য রোটার বার, এবং এই রোটার কারেন্ট যেটা সেটা জেনারেট করছে সেলফ ম্যাগনেটিক ফিল্ড, যেটা ইন্টারেক্ট করছে উইথ দ্য ফিল্ড অফ দ্য স্টেটর, অ্যান্ড এই যে ফিল্ড যেটা সেটা ট্রাই টু অপোজ ইটস কজ, অ্যান্ড হেন্স স্টেটর বার্স ফলোইং দ্য রোটিং ম্যাগনেটিক ফিল্ড। ওকে, therefore hence at the moment the rotor experience zero tangential force, and hence the rotor declares for the moment. Now the rotation of relative motion between the rotor and the rotating magnetic field re-establishes. Hence the rotor current again being induced. So again the tangential force for the rotation of the rotor is restored, and therefore the again rotor start flowing রোটিং ম্যাগনেটিক ফিল্ড। ওকে, আমরা রোটিং ম্যাগনেটিক ফিল্ডটা দুবার প্রডিউস করছে, একবার একটা রোটেশন সেম থাকার জন্য এবং একটা রোটেশন রিভার্সাল করার জন্য, এবং এই রোটেশনটা আমার হচ্ছে একটা রিলেটিভ মোশন বিটুইন দ্য রোটিং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য রোটর ওয়াইন্ডিং। ওকে, এবং এই যে ফিল্ড রিভার্সাল বা রোটেশন অফ রিভার্সাল অফ ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমার এস্টাবলিশ হচ্ছে বারবার ফর দ্য কারেন্ট বিইং ইনডিউসড এগেন অ্যান্ড এগেন, এবং একটা ট্যানজেন্সিয়াল ফোর্স যেটা ক্রিয়েট করলো সেটা হচ্ছে আমার রোটরের মধ্যেখানে, এবং যেটা রেস্টোর্ড, এবং দেয়ারফর দ্য এগেন রোটর স্টার্ট ফ্লোয়িং রোটেটিং ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। In this way the rotor maintains a speed which is just less than the speed and rotating magnetic field at synchronous speed. ওকে, এবং তোমরা আশা করি জেনেছো যে একটা ফিল্ড বা একটা স্পিড ক্রিয়েট করছে যে পার্টটা ঘোরার জন্য, এবং সেই রোটেশনটাকে বলছে সিঙ্ক্রোনাস স্পিড, এবং এটাকে আমরা ডিনোট করি স্লিপ দিয়ে। স্লিপ ইজ এ মেজার অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পিড অফ দ্য রোটারিং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য রোটর স্পিড, এবং এই রোটর স্পিডটাকে বলছে কিন্তু আমার সিঙ্ক্রোনাস স্পিড, sorry not synchronous, this is called the induction motor speed, this is the rotor speed. The frequency of rotor current, next page, রোটর কারেন্ট যেটা সেটা হচ্ছে আমার স্লিপ ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ এস ইন্টু, এবং এটাকে ডিনোট করছি আমি এফ ড্যাশ দিয়ে। ওকে, এটা হচ্ছে আমার স্লিপ। স্লিপটাকে আমি ডিফাইন করছি কীভাবে না, স্লিপ হচ্ছে ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড স্পিড অ্যান্ড দ্য
রোটর স্পিড অর ইন্ডাকশন মোটর স্পিড রোটর, ওকে। এবং রোটরের যে কারেন্ট যেটা আমরা প্রডিউস হলো বা রোটরের যে কারেন্ট যেটা সেটা আমরা ডিনোট করবো ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ স্লিপ ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ এস ইন্টু এফ, ওকে। এটা হচ্ছে আমার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ 3-phase স্কুয়ার কেজ ইন্ডাকশন মোটর। এরপর আমরা নেক্সট যাব অ্যাপ্লিকেশন অফ 3-phase স্কুয়ার কেজ ইন্ডাকশন মোটর। দ্য স্কুয়ার কেজ ইন্ডাকশন মোটর আর কমনলি ইউজড ইন মেনলি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, ওকে। বাট তাছাড়াও দিস মোটর আর কমনলি ইউজড ইন সেন্ট্রিফিউগাল পাম্প, ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভস, দ্যাট ইজ রান কনভেয়ার বেল্ট, আচ্ছা, লার্জ ব্লোয়ার অ্যান্ড ফ্যানস, মেশিন টুল, লেদ অ্যান্ড আদার টার্নিং ইকুইপমেন্ট। এই সমস্ত জায়গায় বা এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে আমরা এই 3-phase স্কুয়ার কেজ ইন্ডাকশন মোটরটাকে ইউজ করি। এর কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজগুলো হচ্ছে যেমন লো কস্ট, লেস মেনটেন্যান্স বাট গুড স্পিড রেগুলেশন, বেটার ভোল্টেজ এফিসিয়েন্সি এবং বেটার হিট রেগুলেশন, স্মল অ্যান্ড লাইট ওয়েট অ্যান্ড এক্সপ্লোশন প্রুফ, ওকে। এগুলো হচ্ছে আমার মেন অ্যাডভান্টেজ অফ স্কুয়ার কেজ ইন্ডাকশন মোটর। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি না, very poor speed control, okay, consume a lot of energy and sensitive to fluctuation, এবং এটার হচ্ছে হাই স্টার্টিং কারেন্ট বাট পুয়ার স্টার্টিং টর্ক, ওকে। এটার হাই স্টার্টিং কারেন্ট যেটা বাট পুয়ার স্টার্টিং টর্ক, এই টর্কটা হচ্ছে প্রচণ্ড পুয়ার, যে কারণে আমার সেলফ স্টার্টিংটা প্রয়োজন হয় না, ওই জন্য এটা হচ্ছে আমার একটা সেলফ স্টার্টিং, ওকে। বাট আমার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যেটা সেটা হচ্ছে আমার নট এ সেলফ স্টার্টিং, এটা অটোমেটিক আমার সেলফ স্টার্ট হয়, ওকে। এগুলো হচ্ছে আমার অ্যাডভান্টেজ পার্ট এবং এগুলো হচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ অফ দিস স্কুল কেজ ইন্ডাকশন মোটর। এরপর আমরা একটা ডিফারেন্সে যাবো, সেটা হচ্ছে স্কুল কেজ ইন্ডাকশন মোটর এবং স্লিপ রিং ইন্ডাকশন মোটর। আমরা ফার্স্টে যাবো স্কুল কেজ ইন্ডাকশন মোটর, এটা হচ্ছে লো কস্ট বা এটা কস্টটা হচ্ছে হাই, মেনটেন্যান্স লো, এটার মেনটেন্যান্স আমার হাই, স্পিড কন্ট্রোল হচ্ছে পুয়ার বাট এটা হচ্ছে গুড, এফিসিয়েন্সি হচ্ছে পুয়ার বাট এটা হচ্ছে গুড, হিট রেগুলেশন গুড, এটা হচ্ছে পুয়ার, আচ্ছা। ইনরাশ কারেন্ট অ্যান্ড টর্ক হচ্ছে আমার গুড, ইনরাশ কারেন্ট এবং টর্ক হচ্ছে আমার ইন গুড কন্ডিশন বাট ইট ইজ দ্য লো, দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য স্কুয়ার কেজ ইন্ডাকশন মোটর অ্যান্ড স্লিপ রিং টাইপ অফ ইন্ডাকশন মোটর। দিস ইজ দ্য মেন পসিবিলিটিস, মেন অ্যাপ্লিকেশন, ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্লিপ রিং অ্যান্ড স্কুয়ার কেজ টাইপ ইন্ডাকশন মোটর, ওকে। এটার এফিসিয়েন্সি কম, এটার এফিসিয়েন্সি ভালো, এটা লো কস্ট, এটার হাই কস্ট, ওকে। এটার বেটার ভোল্টেজ রেগুলেশন, এফিসিয়েন্সি খুব ভালো, এফিসিয়েন্সি এর খুব পুয়ার, তাই তো। স্পিড কন্ট্রোলটা পুয়ার বা এটা ভালো, হিট রেগুলেশনটা খুব ভালো বাট এটার কম, তাই তো। বাট এবং টর্ক যেটা ইনরাশ কারেন্ট এবং টর্ক যেটা প্রডিউস হচ্ছে আমার যথেষ্ট ভালো বাট এটা ক্ষেত্রে হচ্ছে আমার লো। এগুলো হচ্ছে মেন ডিফারেন্স বিটুইন দিস টু, ওকে। তো আমরা এই সমস্ত যে পার্টগুলো পড়ালাম, নেক্সট আমরা যে সমস্ত পার্টগুলো এর মধ্যে পড়ালাম সেগুলো কী ছিল না, একটা স্কুল কেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, তার কনস্ট্রাকশন পার্ট, স্টেটর, রোটর, ফ্যান, তারপর ব্লোয়ার বা যেটা বিয়ারিং যে পার্টগুলো পড়লাম সেই পার্টগুলোর মধ্যে দিয়ে আমরা থ্রি-ফেজ স্কুল কেজ ইন্ডাকশন মোটরটাকে আমরা চিনলাম এবং তার অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, স্লিপ রিং টাইপ অফ ইন্ডাকশন মোটর এবং স্কুল কেজ টাইপ ইন্ডাকশন মোটরের মধ্যে কী কী ডিফারেন্স হতে পারে তার একটা অ্যাপ্লিকেশন বা একটা ডিসকাশন আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে জানলাম, ওকে। তো তোমরা যারা রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করছো তাদের ক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হচ্ছে না, বাট তাও কারোর যদি কোনো সাজেশন থেকে থাকে বা কারোর কোনো ডাউট থেকে থাকে রিগার্ডিং এনি ক্লাসেস, তো তারা আমাকে ডিরেক্টলি কল করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে রিগার্ডিং দিস ক্লাসেস। আমি সেটা নিউমেরিক্যাল হোক বা থিওরিক্যাল যে কোনো পোর্শন হোক, সেটা ডিসি মোটর, এসি মোটর, ট্রান্সফরমার, টর্ক লসেস বা টর্কের ইকুয়েশন, ভোল্টেজ রেগুলেশন, এফিসিয়েন্সি, যে কোনো ধরনের প্রবলেম হয়ে থাক না কেন আমি সেটা ডিসকাস করব আমার এই ক্লাসের মধ্যে দিয়ে, ওকে। তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ।